আচ্ছা এখানে দেখেন স্লাইড মাস্টার কোনটা, এটা দিয়েও স্লাইড দেখাই। এখানে আমরা ভিউয়ে আসবো, ভিউয়ে এসে দেখেন এখানে স্লাইড মাস্টার একটা টুলস আছে, ঠিক আছে? ভিডিও করতেছি আমি, সমস্যা নাই, ভিডিও করতেছি আমি, সমস্যা। ভিউয়ে এসে দেখেন এখানে হচ্ছে স্লাইড মাস্টার একটা টুলস আছে। এই টুলসে যদি আমরা ক্লিক করি তখন এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? এখানে অনেকগুলো স্লাইড আছে, এগুলো কিন্তু আমার টাইটেল এবং হচ্ছে কন্টেন্ট। এটা হচ্ছে মাস্টার স্লাইড। এই মাস্টার স্লাইডে আমরা যে কাজগুলো করব সবগুলো স্লাইডে একই কাজ হবে। বোঝা গেছে কি? ক্লিয়ার বোঝা গেছে? তো এখানে কিন্তু অবশ্য মাস্টার স্লাইডটা হচ্ছে ব্ল্যাঙ্ক আছে এবং এটাতে একটা হচ্ছে ডিজাইন অ্যাপ্লাই করা আছে। তো এটা জাস্ট হচ্ছে আমি এটা দেখাই, কিন্তু আমরা কাজ করব হচ্ছে নরমাল স্লাইডে। আচ্ছা তাহলে এটাতে এসে আমরা এখান থেকে একটা থিমস দেই। থিমস কোনটা? এই যে এটা এক জায়গায় দিলাম, আমরা সব জায়গাতে কিন্তু হয়ে গেছে, তাই না? হয়েছে কি? পেছনে কি কাজ করতেছেন? মনোযোগ দেন দিকে, মনোযোগ দিয়ে দেখেন। এটা কিন্তু আমার পরীক্ষা নিব, এখন কিন্তু এটা দেখানো শেষ, এরপরে শুধু হচ্ছে পরীক্ষা নিব। বুঝা গেছে কি? পরীক্ষাতে পারতে হবে সবাইকে 100%। আচ্ছা তাহলে এখানে আমাদের হচ্ছে নাম্বারিং পয়েন্টটা হচ্ছে জাস্ট উপরে দেয়া আছে, দেখেন। এটা কিন্তু এখানে ফার্স্ট টাইমে এটা কিন্তু দেয়া নাই, তো আমাদেরকে এখানে একটা দিতে হবে, তাহলে সবগুলোতে আমাদের ওই নাম্বারিং পয়েন্টটা চলে যাবে। তাহলে এইটা আমরা দিতে গেলে কি করব? এই শেপটা দিব কিভাবে? আমরা যদি ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে শেপ দেখি যে কোন শেপের সঙ্গে এটা মিল আছে, আমাদেরকে দেখতে হবে। এই যে শেপের সঙ্গে মিল আছে, তাই না? এটা যদি আমরা নিয়ে জাস্ট এখান থেকে আমরা জাস্ট হচ্ছে ক্রিয়েট করে দেই, তাহলে দেখেন এখানে দেওয়ার পর কিন্তু সবগুলোতে কিন্তু চলে গেছে না? হয়ে গেছে না? আচ্ছা এরপর আমাদের কি আছে? এই নিচে যে এই অংশটা দুটো তৈরি করতে হবে। আচ্ছা তাহলে আমি এটা তৈরি করি, কিভাবে তৈরি করব? এটা এই সাইডে যাব, গিয়ে এখানে হচ্ছে শেপ রেক্টাঙ্গেল শেপটা দিব, দিয়ে এখান থেকে একটা রেক্টাঙ্গেল শেপ দিব এবং ওখান থেকে ওভাল একটা শেপ আছে, ওই ওভাল শেপটা জাস্ট এখান থেকে নিয়ে ক্লোজ করে দিব, কাছাকাছি করে দিব। তাহলে দেখেন সবগুলোতে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, অ্যাপ্লাই হচ্ছে না? সবগুলোতে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। এখন আমার কাজ কি আছে? এই যে এখানে 3 ডট, এই 3 ডটটা তৈরি করতে হবে। তাহলে এটা কিভাবে তৈরি করব? এটা তৈরি করব হচ্ছে আমরা আবার ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে এখান থেকে আমরা যদি এই রেক্টাঙ্গেল রাউন্ডেড যে রেক্টাঙ্গেলটা আছে এটা নিয়ে হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে 3টা তৈরি করি, একটা জাস্ট কন্ট্রোল দিয়ে 3টা দেই এবং এই 3টাকে সিলেক্ট করে এই দেখেন এখানে এই শেপ ফরম্যাটে আমাদের এই এখান থেকে অ্যালাইন আছে, এই অ্যালাইনটাকে সিলেক্ট করে নিয়ে অ্যালাইন সেন্টার করব। আমরা অ্যালাইন সেন্টার যখন করব এবং এটাতে হচ্ছে দেখেন একটা ফিল কালার এবং হচ্ছে একটা আউট কালার আছে, এখান থেকে আউট কালারটাকে অফ করে দিব। তাহলে দেখেন আমার সবগুলোতে কি হয়েছে? এটা সবগুলো স্লাইডে কিন্তু হয়ে গেছে। এখন অতিরিক্ত যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো আমাদের অফ করে দিতে হবে, এগুলো দরকার নেই, এগুলোকে সিলেক্ট করে এগুলো ডিলিট করে দিন। এই অতিরিক্ত টেক্সটগুলোকে সিলেক্ট করে দিলেন, আবার এখানে এসে সিলেক্ট করে ডিলিট করে দিব। অতিরিক্ত টেক্সট এখানে দরকার নেই, আছে কি? সিলেক্ট করে ডিলিট করে চলে যাবে। আচ্ছা এই অতিরিক্ত টেক্সটগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিব, ঠিক আছে? অতিরিক্ত যেগুলো আছে, কথা বলতেছেন কে? কথা বলা যাবে না কিন্তু, ক্লাস টাইমে মনোযোগ দেন এদিকে। সবগুলোকে সিলেক্ট করে দিলেন, আমরা পরবর্তীতে যদি কোনো দরকার হয় সেগুলোকে আলাদাভাবে নিয়ে নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা আমাদের কয়টা স্লাইড হলো এখানে? কয়টা ঠিক করলাম? 1টা 2টা 3টা 4টা ঠিক হয়ে গেছে, তাই না? আরো লাগবে কয়টা? টোটাল স্লাইড কয়টা? 8টা স্লাইড আছে, ব্ল্যাঙ্ক সহ 8টা, ব্ল্যাঙ্ক ছাড়া কয়টা? 7টা। আচ্ছা এটা থেকে কাজটা কমপ্লিট করি নাকি? হ্যাঁ সমস্যা আছে? আচ্ছা তাহলে এটা থেকে টোটাল কাজটা আমরা কমপ্লিট করে দেখাই। কয়টা আছে? 1টা 2 3 4 5 6 7, আমাদের মোটামুটি 7টা স্লাইড ক্লিয়ার, মাস্টার স্লাইড সহ 8টা হয়ে গেছে।
আচ্ছা মাস্টারটা আমি কোনো কাজ করব না, এটা জাস্ট হচ্ছে ব্ল্যাঙ্কই থাকবে। আমি কাজ করব সেকেন্ড স্লাইড থেকে। এই সেকেন্ড স্লাইডে আমাদের কি আছে, কি দিতে বলছে, এটা হচ্ছে ওয়েলকাম। এখানে কিন্তু আরেকটা বিষয় আছে যে কোন টেক্সটটা আমরা কত ব্যবহার করব সেটা কিন্তু সবাই এখানে দেয়া আছে, ঠিক আছে? মিলন মিয়া কি করতেছেন আপনি, কি করেন? ফোন পকেটে রাখেন সাইলেন্ট করে, সবাই ফোন সাইলেন্ট করে পকেটে রাখেন। আচ্ছা এখানে হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট হচ্ছে নেম এরিয়াল, ফন্ট সাইজ হচ্ছে 44 এবং হচ্ছে টাইটেল এন্ড অফ হচ্ছে টাইটেল স্লাইড। এটা হচ্ছে টাইটেল এন্ড টাইটেল স্লাইডে থাকবে কত 44, আর হচ্ছে 30 থাকবে হচ্ছে সাবটাইটেল, 36 থাকবে হচ্ছে টাইটেল স্লাইড টাইটেল, আদার্স থাকবে হচ্ছে আদার্স টেক্সট। আচ্ছা তাহলে আমি হচ্ছে আচ্ছা এখানে আমরা হচ্ছে টাইটেল দিব হচ্ছে ইনসার্টে যাব, এখান থেকে ওয়ার্ডার দিয়েও দিতে পারবো অথবা টেক্সট বক্স থেকেও দিতে পারবো। ওয়ার্ডার থেকে যদি দেই তাহলে ওয়ার্ডারে গিয়ে এখান থেকে একটা টেক্সট নিব। এটা কিন্তু আপনারা চাইলে ওই যে আগের যে স্লাইডগুলো ছিল এখান থেকে টাইটেলটাকে আলাদাভাবে রাখতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। এভাবে নিতে পারবেন। যদি চান যে না আমি হচ্ছে টাইটেল স্লাইড থেকে শুধুমাত্র টাইটেলটা রাখবো, আদার্স স্লাইড ডিলিট করে দেবো, সেটাও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে এখানে আমি টেক্সটটা নিলাম, সেই ফরম্যাটে এসে এটার হচ্ছে দেখেন একটা কিন্তু শ্যাডো আছে, আমরা ড্রপ শ্যাডো দিছিলাম না, খেলা আছে কি ফটোশপে, সেই ড্রপ শ্যাডোর মতো এখানে একটা ইফেক্ট ক্রিয়েট করা আছে। তো আমাদেরকে যদি আমরা এভাবে ওয়ার্ডার থেকে নেই তাহলে এই টেক্সট ইফেক্টটাকে অফ করে দিতে হবে। আউটলাইন, নো আউটলাইন, টেক্সট ইফেক্ট, শ্যাডো, নো ইফেক্ট, দেখেন চলে গেছে, বোঝা যাচ্ছে কি চলে গেছে না? আচ্ছা এখানে হচ্ছে কি লেখা ছিল ওয়েলকাম, এবং এই ফন্টটার নাম কি ছিল এরিয়াল। তাহলে আমরা এরিয়াল ফন্ট দিলাম এবং হচ্ছে এটা হচ্ছে 44 ফন্ট দিলাম। এরপর এই বরাবর নিচ দিয়ে একটা হচ্ছে আন্ডারলাইন ক্রিয়েট করা আছে, তাহলে আমি হচ্ছে এখান থেকে শেষ পর্যন্ত একটা আন্ডারলাইন ক্রিয়েট করব এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার করে দিব। দেখেন ওখানে কিন্তু একটু মোটা ইয়া টাইপের, মানে থিকনেসটা একটু বেশি, তাই না? তো আমাদেরকে কি করতে হবে, থিকনেসটা বেশি করে দিতে হবে। শেপ ফরম্যাটে এই যে শেপ আউটলাইন, পয়েন্ট থেকে আমরা এটা হচ্ছে আউটলাইন একটু বাড়াই। ক্লিয়ার? আচ্ছা এরপর অনেকে বলতেছিলেন পিকচার আসে না, তাহলে কি করতে হবে, পিকচারের জন্য ইনসার্টে যেতে হবে, এখান থেকে পিকচার, এখান থেকে দিস ডিভাইস সিলেক্ট করে ডেস্কটপে গিয়ে এখান থেকে আমরা একটা পিকচার নিব এবং সেটাকে ইনসার্ট করে দিব। ইনসার্ট করে দেওয়ার পর আমার একটা কাজ থাকে, সেটা হচ্ছে কি ফটোশপে এমএস ওয়ার্ডের ক্ষেত্রে দেখবেন যে ওটার আলাদা একটা হচ্ছে একটা টেক্সট থাকে, ওয়ার্ড থাকে, ওই ওয়ার্ডে গিয়ে ওখান থেকে বিহাইন্ড টেক্সট করে দিতে হয়। আচ্ছা এখন এই ইমেজটা কতটুকু সাইজ দেওয়া লাগবে সেটাও কিন্তু এখানে দেয়া আছে, 2 ইঞ্চি 3 ইঞ্চি কিন্তু দিতে হবে, এটা ইমেজ সাইজও দেওয়া আছে। তো এখান থেকে ওয়াইড স্পেস, এটা হচ্ছে হাইট স্পেসটা হচ্ছে 2 ইঞ্চি। দেখেন এখানে কিন্তু স্কয়ারের ছোট বড় হচ্ছে। আমি যদি এখানে 4 ইঞ্চি দেই তাহলে অটোমেটিক ভাবে কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে আমার এখানে কাজ কি, এখানে এই ক্রপ টুলের হচ্ছে সেটিং আছে, সেটিং এ এসে এখানে লক অ্যাসপেক্ট রেশিওটা হচ্ছে কি, যে আমরা যদি কোনো এক সাইডে শর্ট করেন স্কয়ার হবে সমান হবে, আপনার হচ্ছে ওইটাও ওয়াইড যদি শর্ট করেন হাইটও শর্ট হয়ে যাবে। তো হাইট আমরা আমাদের দিতে আছে কত 4 ইঞ্চি, ওয়াইড হচ্ছে 3 ইঞ্চি। আমি দিয়ে জাস্ট হচ্ছে ওকে করে দিলাম। আচ্ছা এরপর এখানে হচ্ছে আরো কিছু আদার্স টেক্সট আছে, সেটা হচ্ছে এটাকে জাস্ট হচ্ছে এই আমরা একটা অর্ডার দিয়ে দিয়েছি, জাস্ট এটাকে কন্ট্রোল ডি প্রেস করলে আরেকটা টেক্সট এখানে কপি হবে। এখান থেকে আমরা আদার্স যে টেক্সট আছে এটা দিব। এখানে নেম, ধরেন এমডি মাইদুল ইসলাম, এবং এই আদার্স টেক্সটটা কত সাইজ দিতে বলছিল, 28 দিতে বলছে, 28। হ্যাঁ আমি দিলাম ইন্টারপ্রেস করে এখানে রেজিস্ট্রেশন নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এখানে দিয়ে দিই এবং টেক্সটটাকে সিলেক্ট করে নিয়ে এটা হচ্ছে লেফট অ্যালাইন করে দিতে হবে। আচ্ছা লেফট অ্যালাইন করে দিয়ে এটা আমাদের কাজ শেষ, ফার্স্ট স্লাইডের কাজ শেষ। আছে কি আরো নাই? সেকেন্ড স্লাইডে কি জাস্ট একটা টেক্সট,
কন্ট্রোল ডি দিলাম, এটাকে কাট করে নিয়ে সেকেন্ড স্লাইডে এসে এখানে পেস্ট করে দিই। বুঝছেন কি করছি এখানে? হ্যাপি ওয়ার্ল্ড। এখানে কিছু হচ্ছে ক্যাপিটাল লেটার আসছে, কিছু আবার স্মল লেটার আসছে। তাহলে এটাকে ঠিক করার জন্য কি করতে হবে আমাদেরকে? এই যে এ ক্যাপিটাল এ স্মল, এই টুলসের নাম হচ্ছে সেন্স কেস। এখানে এসে লয়ার কেস, যেটা যেটা আপার কেস করা দরকার সিলেক্ট করে আপার কেস করে দিন। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে একটা হচ্ছে স্মার্ট আর্ট আছে। তাহলে এটা কিভাবে কই থেকে পাবো আমরা হচ্ছে তারপর সেকেন্ড স্লাইডে যাব। এখান থেকে ইনসার্ট, এখান থেকে স্মার্ট আর্ট, এখানে হচ্ছে প্রসেসের মধ্যে আমরা জানি এটা আছে। প্রসেসের মধ্যে কোনটা? এই যে এটা ক্লিক করলাম এবং এখানে সিলেক্ট করে দিয়ে দিলাম। এটা হচ্ছে এটা কালার একটা, এখানে যে কালারটা ছিল আমরা সিলেক্ট করছিলাম সেই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা কালার চেঞ্জে যাই, এখান থেকে যে কালারটা আমাদের ভালো লাগবে সেটা সিলেক্ট করে দিব, তাহলে আমাদের ওই কালারটা হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে এই জায়গায় এটা হচ্ছে একটা হচ্ছে আমরা বললাম এটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এটা হচ্ছে ব্যবহৃত হয়। তো আমরা এটা তৈরি করব। এটা তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে? আচ্ছা, পরের স্লাইডে আমরা যাই। এই স্লাইডের নাম্বারগুলো তুলে দেই। আর কোনো স্লাইড নাম্বার আছে? নাই। আচ্ছা, এখন এখান থেকে ইনসার্টে গিয়ে আমরা একটা হচ্ছে শেপ নিব। এটা হচ্ছে শেপটা নিলাম একটা, কন্ট্রোল ডি প্রেস করে এখানে তিনটা নিব। ঠিক আছে, তিনটা নিলাম, নিয়ে এটাকে রোটেট করতে হবে। এটা আমাদের রোটেট আছে না? এই যে রোটেট আছে, কিন্তু রোটেট করতে হবে। আচ্ছা, কি হলো পেছনে? হ্যাঁ, আচ্ছা, তিনটা নিলাম, নেওয়ার পর এটাকে সিলেক্ট করে আমাদের রোটেট করতে হবে। তাহলে এই শেপ ফরম্যাটে আমরা রোটেট পাবো। এই যে এটা হচ্ছে রোটেট। ঠিক আছে, তো এখানে 90 ডিগ্রি আছে, শুধু 90 ডিগ্রি আছে। তো আমাদের এখানে 90 ডিগ্রি দিয়ে হবে না। তো আমরা মোর রোটেট অপশনে যাব। রোটেট অপশনে এসে এই যে রোটেটে এসে আমরা দেখবো যে আসলে আমাদের এটা কত ডিগ্রি দিলে মোটামুটি তিনটা একদম অ্যাডজাস্ট হয়ে যায়। আমাদের মনে 120 দিলেই হবে। আমরা এর আগে দিয়েছিলাম 120 দিয়ে, 120 দিলে এটা হয়। আচ্ছা, এখন এটা হচ্ছে 120 ডিগ্রি দিছি, এটা 120 ডিগ্রি দিতে হবে, কিন্তু এটা হচ্ছে -120 ডিগ্রি। বোঝা গেছে কি? ক্লিয়ার? আচ্ছা, এখন এটাকে জাস্ট হচ্ছে রাইট পজিশনে আমাদেরকে বসাইতে হবে। পজিশনে বসাইতে হবে। এখানে যতটুকু ডিসটেন্স আছে সব দিক থেকে আমাদের সমান হারে দিতে হবে। এই দিক থেকে যেন সমান থাকে, এই দিক থেকে সমান থাকে, এই দিক থেকে সমান থাকে, সমান যেন থাকে। আচ্ছা, এরপর আমাদেরকে কি করতে হবে? মাঝখানের যে রেশিওটা আছে, মাঝখানের একটা ইলিপস ওভাল, এই ওভাল দিয়ে আমাদেরকে মাঝখানের অংশটাকে তৈরি করতে হবে। বুঝা গেছে কি? এবং তিনটাকে সিলেক্ট করে নিয়ে চারটা, তিনটা না চারটা, এই সবগুলোকে সিলেক্ট করে নিয়ে আউট কালারটা আমাদেরকে অফ করে দিতে হবে এবং এই চারটাকে গ্রুপ করে দিতে হবে। এখানে গ্রুপ করে দিতে হবে, একটা গ্রুপ হয়ে গেল। বোঝা গেছে কি? ক্লিয়ার? এরপর এইটা দেখেন, এটা কিন্তু আপনাদের সেন্টারিং পয়েন্ট নাই। সেন্টারিং পয়েন্ট আছে এটার? সেন্টারিং পয়েন্ট কোনটা? এটা সেন্টারিং পয়েন্ট কোনটা? এই যে এটা কিন্তু সেন্টারিং পয়েন্ট। তো আমাদের এটা সেন্টারিং পয়েন্ট বের করতে হবে। তাহলে আমরা আরেকটা ওভাল নিব, ওভাল নিয়ে সেন্টারিং পয়েন্ট বের করতে হবে। এটা হচ্ছে ফিল কালারটা অফ করে দিব। সেন্টারিং পয়েন্ট বের করতে হবে। এখানে সেন্টারিং পয়েন্ট হচ্ছে খুবই সূক্ষ্ম বিষয়। আচ্ছা, এখন এটাকে সিলেক্ট করে আউটলাইন কালারটা অফ করে দিব এবং এটাকে সিলেক্ট করব। দুইটাকে সিলেক্ট করে নিয়ে এখানে গ্রুপ করে দিব। ঠিক আছে, গ্রুপ করে দেওয়ার পর আমাদের কাজ করতে হবে, এটা হচ্ছে আমাদের ঘুরবে। তো এটার জন্য আলাদা একটা অ্যানিমেশন আছে, জাস্ট এটা অ্যানিমেশনটা আমরা দিব। এর অ্যানিমেশন আসি, এখানে হচ্ছে মোর অ্যানিমেশন স্পাইন, এটাকে সিলেক্ট করে যদি আমরা দেই তাহলে এটা হচ্ছে ঘুরবে। বোঝা গেছে কি? ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা জাস্ট হচ্ছে এটাকে সাইডে ক্লিক করে রেখে দেব, ছোট করে দিব একটু। ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে রেক্টাঙ্গেল, জাস্ট এটাকে বড় করে দিব, শর্ট করে দিব। আচ্ছা, এখন দেখেন গ্রুপ, না এটার সাথে গ্রুপ হবে না,
এটা আলাদা পার্ট। আচ্ছা এখন এটা হচ্ছে আউটলাইন কালারটা অফ করে দিতে হবে। আউটলাইন কালার অফ করে দিয়ে দেখেন এখানে কিন্তু এই মাথাটা একটু চ্যাপটা, আবার এটা কিন্তু একটু চিকন। তাহলে কি করতে হবে, এটাকে রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন আমাদের এডিট পয়েন্ট একটা অপশন আছে। এই এডিট পয়েন্টটাকে সিলেক্ট করে দিয়ে এটাকে শর্ট করে দিতে হবে। বুঝা গেছে কি? দেখেন এখন আমাদের ওটার সাথে মিল হচ্ছে। এরপর এটাকে এবং এটাকে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল ডি প্রেস করলে কপি হবে, এই কপি করে জাস্ট সাইডে বসাই দেন। তাহলে আমরা যদি দেখি স্লাইডে যাই, অ্যানিমেশন প্যানেল, এখান থেকে যদি প্লে করে দেই তাহলে দুটাই হচ্ছে একদিকে ঘুরতেছে। আমাদের ওদিকে এটা হচ্ছে, তাহলে অ্যানিমেশন ঠিক আছে। আচ্ছা এরপর আমরা হচ্ছে পরবর্তী যে স্লাইডটা আছে শেষের পরবর্তী ফিফথ স্লাইড, এখানে এসে ইনসার্ট থেকে আমাদের হচ্ছে একটা চার্ট নিতে হবে, চার্ট, পাই চার্ট এবং হচ্ছে এটা 3D মোড। জাস্ট ওকে করে দিলাম। দেওয়ার পর এখানে যে ইনফরমেশনগুলো আছে, ফার্স্ট কোয়ার্টার কত পার্সেন্ট, আমাদের কিন্তু এখানে ফার্স্ট কোয়ার্টার কত পার্সেন্ট, সেকেন্ড কোয়ার্টার কত পার্সেন্ট সব দেয়া আছে। এই যে ফার্স্ট কোয়ার্টার হচ্ছে 7%, সেকেন্ড কোয়ার্টার হচ্ছে 15%, থার্ড কোয়ার্টার হচ্ছে 14%, ফোর্থ কোয়ার্টার হচ্ছে 64%। তাহলে আমাদের এখানে কোয়ার্টার আছে কয়টা? 4টা কোয়ার্টার আছে। ফার্স্ট কোয়ার্টার কত? 7%, সেকেন্ড কোয়ার্টার হচ্ছে 15%, থার্ড কোয়ার্টার কত? 14% এবং হচ্ছে ফোর্থ কোয়ার্টার 64%। তাহলে আমরা হচ্ছে এখানে দিলাম, ডাটা হচ্ছে এন্ট্রি করে দিলাম। দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এটাকে ক্লোজ করে দেওয়া। এরপর এটা হচ্ছে আমাদের ইন্টারফেস আসলো। এখন কাজ হচ্ছে কি হলো, কথা বলেন কে? কথা বলতেছে কে? কথা বলা যাবে না তো ক্লাস টাইমে। এটা কিন্তু পরীক্ষা হবে, আগামী ক্লাসে আমি এটা দিয়ে দিব, আপনাদের পরীক্ষা নিব। যে ফেল করবে তার জন্য শাস্তি আছে, পানিশমেন্ট হবে। আচ্ছা হ্যাঁ, এখন যার যেখানে প্রবলেম আছে তারা সেখানে পূরণ করবেন। আচ্ছা এরপর রাইট বাটন ক্লিক করে দেখেন, রাইট বাটন ক্লিক করে এখানে হচ্ছে অ্যাড ডাটা লেভেল ওকে করতে হবে। আমাদের ডাটাগুলো চলে আসছে। আর রাইট বাটন ক্লিক করে আমার ফরম্যাট ডাটা লেভেল, ফরম্যাট ডাটা লেভেল যখন আসবে তখন দেখেন এই যে নিচের ডাটাগুলা বা এই ডাটাগুলো আমরা কোন জায়গায় রাখবো এটার পজিশনটা এখানে বলা আছে। তো আমি প্রথমত রাইট সাইড করলাম, রাইট সাইডে দিলাম এটা, এবং এগুলোকে সিলেক্ট করে নিয়ে কোন সাইডে দিব সেটা এখানে দিয়ে দিলাম। বোঝা যাচ্ছে কি ক্লিয়ার?